অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক পর্যায়ে তার নজরে আসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক সারিতে বসে আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর কিছুক্ষণ পরই মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে আরেকটি চেয়ার এনে রাখা হয়। এরপর তিনি নিজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিত অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাকে অতিথির যে চেয়ার, অর্থাৎ বিশেষ যে অতিথিগুলো থাকে প্রধানমন্ত্রী, তাদের সামনে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী সেখানে নজির করে দেখিয়েছেন যে আসলে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। দর্শক, প্রধানমন্ত্রী এমন এক আচরণ করেছেন যেই আচরণ ইউনূসের সাথে করার কারণে পৃথিবীর বুকে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক, তার চেয়ারের পাশে অতিথির থেকে তাকে টেনে এনে একটা চেয়ার বসিয়ে তাকে প্রথম সারিতে বসিয়ে দিয়েছেন। এই হচ্ছে আসলে ভদ্রতা, এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। দর্শক, আমরা দেখি সেই ভিডিওটি এবং এটা নিয়ে একটি সুন্দর আলোচনা শুনব। ক্ষমতার মঞ্চে প্রোটোকল থাকে আনুষ্ঠানিকতার কঠোরতা, তবে কখনো কখনো একটি ছোট্ট আচরণই হয়ে ওঠে বড় বার্তা। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তেমনই এক দৃশ্যের সাক্ষী হল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেছেন। মঞ্চে আরও আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব নিতাই রায় চৌধুরী এমপি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক্তার জাহিদুর রহমান। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক পর্যায়ে তার নজরে আসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক সারিতে বসে আছেন। আমাদের মাঝে দর্শক আসনে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান অতিথিকে অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরই সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমানকে কাছে ডেকে কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পরই মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে আরেকটি চেয়ার এনে রাখা হয়। এরপর তিনি নিজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে ওঠেন ডক্টর ইউনূস। এ সময় তার হাত ধরে পাশের চেয়ারটিতে বসিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই টেবিলে পাশাপাশি বসে দুজনকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায়। এর আগে জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনও একসঙ্গে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, আলোকচিত্র ও দলিলপত্র পরিদর্শন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন সৌজন্যমূলক আচরণ শুধু ব্যক্তিগত সম্মানের প্রকাশ নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিরও একটি ইতিবাচক বার্তা বহন করে। দর্শক, আলোচনা সুন্দর শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে যেটা করা হয়েছে এটা খুবই সম্মানজনক একটি কাজ করা হয়েছে, খুবই প্রশংসনীয় কাজ করা হয়েছে। হয়তোবা এই অনুষ্ঠানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলোর মাঝে কিন্তু এই ঘটনাটি মানুষের নজর কেড়ে নিয়েছে। দর্শক, আমরা চাই ভবিষ্যতেও প্রত্যেক বিরোধী দল, রাজনৈতিক দল এবং বিভিন্ন নাগরিক সমাজ যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা সব সময় সম্মান দিব।